আমি একটি বিষয় স্পষ্ট করছি, ঘোষণা করা হয়েছে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল। অপরাজেয় বাংলায় ২৭ পদে ডাকসু নির্বাচন প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। গঠনমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদের মনোনীত করা হয়েছে। এখানে কারো হস্তক্ষেপ নেই বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। একে একে জানান প্রার্থীদের নাম। আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশার প্রতিফলন। আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয়, ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি। ২৪-এর ৫ আগস্ট চানখারপুলের মতো ছাত্রদের সমর্থন পাওয়ার আশা ভিপি পদ প্রার্থী আবিদের। আর ৯০-এর মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদলের প্রার্থীরা নির্বাচিত হবে বলে আশা ব্যক্ত করেন জিএস প্রার্থী। তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ, এবং সেই চানখারপুলের মতো বলছি আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। ৯০-এর যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই ২০২৫-এর প্যানেলও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি। জুলাই অভ্যুত্থানের প্রতি সম্মান প্রকাশ করে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে ডাকসু নির্বাচন কেন্দ্রিক আনুষ্ঠানিক কার্যক্রম। যেন নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।